4 মাস পরে আগামী সোমবার লন্ডন থেকে দেশে ফিরবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে সকাল 9টায় প্রথমে তিনি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন। এরপর একই ফ্লাইটে তিনি ঢাকায় ফিরবেন। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট হয়ে খালেদা জিয়ার ঢাকা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়াকে স্বাগত জানাতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে সফর সঙ্গী হিসাবে থাকছেন তার ওই দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও শর্মিলা রহমান। এছাড়া খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেড জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান ও দুই গৃহ পরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হক সহ সফর সঙ্গী হিসাবে থাকবেন। সিলেট বিএনপির নেতারা জানিয়েছে, খালেদা জিয়ার সিলেট হয়ে ঢাকা ফেরার বিষয়টি সামনে রেখে দলীয় নেতাকর্মীদের মধ্যে পাঞ্চঞ্চল্য সৃষ্টি হয়েছে। সাবেক এই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের মানুষকে আগামী সোমবার সকাল 8টার মধ্যে বিমানবন্দরের সামনে উপস্থিত থাকতে শীর্ষ পর্যায়ের নেতারা নির্দেশনা দিয়েছে। স্থানীয় বিএনপি জানিয়েছেন, খালেদা জিয়া সিলেট হয়ে ঢাকায় ফিরলেও এখানে কোনো সভা কিংবা সমাবেশে অংশ নেবে না। বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে সিলেটের যাত্রীদের নামিয়ে বিমানটি ঢাকার উদ্দেশ্যে উসমানী বিমানবন্দর ত্যাগ করবেন। এ সময় প্রায় ঘণ্টাখানেক খালেদা জিয়া সিলেটের বিমানবন্দরে অবস্থান করবেন। সেখানে অবস্থানকালে সিলেটে অবস্থানরত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদক এবং সিলেট জেলা ও মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে তারা উপস্থিত নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন ও খালেদা জিয়ার বার্তা পৌঁছে দেবেন। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লুদীপ বলেন, দীর্ঘদিন পর সিলেটের মাটি স্পর্শ করবেন আমাদের নেত্রী। এটা স্থানীয় নেতাকর্মীদের প্রমাণিত করেছে। নিজেদের ভালো লাগার এই মুহূর্ত অনুভূতিটুকু আরও আনন্দময় করতে সবাই বিমানবন্দরের সামনে জড়ো হবেন। সে অনুযায়ী মহানগর ও জেলা বিএনপি প্রস্তুতি নিচ্ছে। 2018 সালে খালেদা জিয়া একটি দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে পুরান ঢাকায় কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। করোনা মহামারীর সময় বিগত সরকার তাকে বিশেষ বিবেচনা কারামুক্তি দেন। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের এক আদেশে খালেদা জিয়া মুক্ত পান। এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দী ছিলেন সেগুলো রায় বাতিল করে আদালত। চলতি বছরের 8ই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়া হয়। টানা 17 দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে গত 25শে জানুয়ারি খালেদা জিয়াকে তার ছেলে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। অর্ধযুগের বেশি সময় পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন খালেদা জিয়া। 3বারের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী অবস্থায় 4টি ঈদ কেটেছে কারাগারে ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। বর্তমান ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। সেখানে তার পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা চলছে। তিনি দীর্ঘদিন ধরে লিভার, সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিক্স, অর্থ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।